এইটা কি হয়ে গেল রে ভাই, দীপিকার বেবির সঙ্গে এবার জুড়ল রণবীর কাপুরের নাম, সেই সঙ্গে রয়েছে স্ত্রী 2 এর কারণে আকশের তাহলে কপাল খুলল রে। অ্যান্ড এদিকে সুহানা খান শাড়ি পরে গর্জিয়াস লুকে, আরেকদিকে আনান্যা পান্ডে। বাট নেহা শর্মাকে দেখে তো পুরা এরকমই রিয়াকশন আসবে। প্রথমেই আসি রণবীর কাপুরের কাছে। রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোনের তো বেবি হতে যাচ্ছে এবং শোনা গিয়েছে সেই বেবিটা হবে ছেলে। খুবই ভালো কথা, কিন্তু আজকে জানা গেল তাদের বেবির ডেলিভারির সম্ভাব্য ডেট, এবং সেটা হচ্ছে সেপ্টেম্বরের 28 তারিখ। ব্যাস এই ডেটটা শোনার সঙ্গে সঙ্গে তো নেটিজনরা নিচ্ছে মজা, কারণ অনেকেই জানে না বাট ম্যাক্সিমাম মানুষই জানে, সেটা হচ্ছে দীপিকা পাড়ুকোনের এক্স অর্থাৎ রণবীর কাপুরের বার্থডেও কিন্তু 28 সেপ্টেম্বর, মানে এক্সের জন্মদিনেই জন্ম হবে দীপিকার ছেলের। এটা জেনেই অনেকে নিচ্ছে মজা, অনেকেই বলছে বা হোয়াট এ কানেকশন ভাই। একটা বিষয় বলি, এটা সম্ভাব্য ডেট, এক্স্যাক্ট ডেট না, সো আগে পিছিয়ে হলেও হতে পারে। আর যাই হোক, হলেও সমস্যা কি, এক্স হয়েছে তো কি হয়েছে, তারা এখনো ভালো বন্ধু। তবে হ্যাঁ, হতে পারে গুড ফ্রেন্ড বাট নট আ ট্রু ফ্রেন্ড। অ্যান্ড সত্যিকারের বন্ধুদের যাদের কাছে লয়ালিটি সবার আগে, তাদের উৎসর্গ করার জন্য চালাকি রয়েছে। আর ট্রু ফ্রেন্ড প্রিন্টেড সুপার সফট বাটার স্মুথ প্রিমিয়াম ড্রপ শোল্ডার টি শার্ট। এছাড়া রয়েছে আরও কিছু এক্সক্লুসিভ ড্রপ শোল্ডার টি শার্টের কালেকশন, যেগুলো পরলে খুব গর্জিয়াস লাগবে। কিন্তু চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এই ভিডিওর নিচেই। গর্জিয়াস নিয়ে যখন কথা হচ্ছে, তখন সুহানা খানের কাছে আসি। শাহরুখ খানের মেয়ে সুহানা খান তো নায়িকা হতে যাচ্ছে, সিনেমা টিনেমা তো নাম লিখিয়ে ফেলেছে, সো নায়িকাকে গর্জিয়াস না লাগলে কেমনে কি। এবং সুহানা খানকে রিসেন্টলি দেখা গেল শাড়ি পরা অবস্থায়, এবং শাড়ি পরা অবস্থায় তাকে আসলেই গর্জিয়াস লাগছে এবং পোজও দিচ্ছে যেভাবে, পুরো নায়িকা। বাট তার বেস্ট ফ্রেন্ড আনান্যা পান্ডে, তার এটা কি অবস্থা, মানে সে তো ফ্যাশনকে পুরো খিচুড়ি বানিয়ে দিয়েছে। উপরে ফর্মাল শার্ট আর নিচে এটা কেমন স্কার্ট। যাই হোক, দেখে মনে হচ্ছে তাড়াহুড়োর মধ্যে এসছে, কি পড়েছে না পড়েছে হুঁশজ্ঞান নেই, তবে শার্টটা মনে হয় তার বাবা চাঙ্কি পান্ডের। অপরদিকে দিব্যা খোসলা কুমার, তাকেও দেখা গেল একটা ইভেন্টে। হ্যাঁ, দিব্যাকেও দেখতে ভালো লাগছে, বাট তার এই ড্রেসটা যেরকম টাইট, মনে তো হচ্ছে দম নেওয়াই মুশকিল হয়ে যাবে, বাট ক্যারি করেছে সুন্দরভাবে। তবে নিহা শর্মা এই অ্যাক্ট্রেসের কি জানি ঝামেলা, মানে ইদানিং সে ড্রেস কেমন জানি পরে আসছে, তাই না? যাই হোক, তার এই ড্রেস দেখে তো অনেকেই বলছে উর্ফি জাভেদ প্রো ম্যাক্স, বাট ব্রো, উর্ফি জাভেদ ইজ উর্ফি জাভেদ। উর্ফির এই কাণ্ড দেখেন। উর্ফি ঘাড়ের উপরে মাথা কাটা একটা বডি নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সবাইকে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। ওর ডিজাইন সেন্স অন্যরকম ভাই, ওর সাথে কেউ পারবে না। যাই হোক, সার কাটা নিয়ে যখন কথা হচ্ছে, তখন অক্ষয় কুমারের কাছে আসি। স্ত্রী 2-তে অক্ষয় কুমার তো কেমিও রোল করে পুরো ফাটিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট স্ত্রী 2-এ পোস্ট ক্রেডিট সিনে যেটা দেখানো হয়, তাতে করে বোঝা যাচ্ছে স্ত্রীর আপকামিং মুভিগুলোতে বড় ভিলেন হিসেবে থাকবে অক্ষয় কুমার। কিন্তু এখন জানা গিয়েছে স্ত্রী 3 আসার আগেই অক্ষয় কুমারের এই ক্যারেক্টার নিয়ে নাকি আলাদাভাবে একটা স্পিন অফ মুভি বানানো হবে। এবং অক্ষয় কুমারের বিগত মুভিগুলোর যে হালত, তাতে করে মনে হচ্ছে অক্ষয় কুমারের এই যে সিনেমাটা, যেটা স্ত্রীর সঙ্গে কানেক্টেড হবে, সেটা ডেফিনেটলি 500 কোটি রুপি ক্রস করবে, এমনটাই আশাবাদী। তবে হ্যাঁ, এখানে অক্ষয় কুমারকে একটু ফিজ নিয়ে কনসিডার করতে হবে, আদারওয়াইজ কিন্তু ঝামেলা হতে পারে।